কুড়িগ্রামের রাজারহাটে ৮ বছর ধরে ভাঙা পড়ে আছে একটি সেতু। উপায় না পেয়ে ড্রাম ও বাঁশের তৈরি ভেলায় করে নদী পারাপার হচ্ছে নারী শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের কথা বলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কুড়িগ্রাম দক্ষিণ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০১৭ সালের বন্যায় ভেঙে যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নের মেকলি ছাটকালুয়া সংযোগ সড়কের ১০০ মিটার দীর্ঘ এই সেতুটি। ৮ বছর পেরিয়ে গেলেও সেতুটি সংস্কারে উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ভেঙে পড়া সেতুতে কয়েকবার বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা। বারবার ওই সাঁকো ভেঙে পড়ায় ড্রাম আর বাঁশ দিয়ে বানানো ভেলাই করে এভাবেই এখন পারাপার হচ্ছেন অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। বারবার আবেদন করেও হয়নি এর সমাধান। স্কুল ওইদিকে ঘুরে ড্রাম দিয়ে গেলে ভিজে যায়, সেজন্য ঘুরে গিয়ে অনেক সময় লাগে। এখানে রশি দিয়ে বাঁশের সেতু তৈরি করিয়ে বাস দিয়ে যাওয়া আশা করি, এবং পরপর ২ বার করা হয়েছে, কিন্তু এখন গ্রামের লোক এত অতিষ্ঠ, এখন বাস বিলি গেলে আর বাস দেয় না, কত আর ওখানে দেবো। ২টা গ্রামের লোক আমরা এক সমাজে বসবাস করি, কিন্তু একটা লোক মারা গেলে কেউ কারোর সাথে ঠিক মতন কি একটা রোগ ব্যাধির জন্য একটা দেখা সাক্ষাৎ, এটা আমরা সঠিকভাবে আমরা করতে পারতেছি না। বরাদ্দ পাওয়া গেলে সেতু সংস্কার করা হবে বলছেন এলজিইডির এই প্রকৌশলী। ভাঙ্গা ব্রিজটি অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পে অন্তর্ভুক্ত করা আছে। বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে। দ্রুত সেতুটি সংস্কার করে ভোগান্তি লাঘবের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।